করতে দিও না। আই লাভ ইউ জান, ঠিক আছে? আপনারা একটু ভালো করে দেখে নেন, আমি মিথ্যা কথা বলতেছি না। ও জানুয়ারির 2024 সালের জানুয়ারি 1 তারিখে ওর বাসায় আমাকে নিয়ে যায়, ওর মার সাথে আমাকে দেখা করা দেয়। একটা মেয়েকে দেখতে গেলে যেরকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, ওনার মা আমাকে প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করছে, তোমার বাবা কোথায় থাকে, তোমার বাবা কি করে, তুমি কি করো। বলছে সবকিছু ঠিক আছে, মেয়ে দেখতেও সুন্দর, জাস্ট হাইটটা একটু কম, এটা ওনার মা বলছে। আমি যদি দেখা নাই করে আসতাম এখানে, এই টেক্সটগুলো কিভাবে আসতো? পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? আর এটা ওনারই আইডি, আমি কোনো কিছু বানায়া কোনো কিছু করে বলতেছি না, এখানে ডেট সহকারে আছে। যাক গেল, এটা তো প্রমাণ করাই দিলাম যে এখানে শুধুমাত্র আমি একা ইনভলভ ছিলাম না, ওনার মাকে উনি ইনভলভ করাইছে আমাকে বিশ্বাস করানোর জন্য যে হ্যাঁ উনি আমাকে বিয়ে করবে। এরপরের কথা হচ্ছে, দাঁড়ান ভাই, এই কয়দিন আমি চিল্লাইতে চিল্লাইতে কাঁদতে কাঁদতে আমার গলা আমি বসায় ফেলাইছি, যে গলা আমি এখনো ঠিক করতে পারি নাই। যাক গেল, এটা অনেক বড় বড় টেক্সট, আবেগে পড়লে ভালোবাসায় থাকলে মানুষ কত কিছু বলে না। তো এটা তো দেখাইলাম আপনাদেরকে যে সে আমাকে তার ফ্যামিলির সাথে দেখা করাই দিছে। এরপরে আমি ওনাকে বলছি এবার আপনার আমার বাসায় আসার পালা, এবার আমার বাসায় আসেন, আমার মা বাবার সাথে আপনি কথাবার্তা বলেন। তো উনি বলছে যে হ্যাঁ অবশ্যই আসবো, আসতে তো হবেই। এরকম করে আরো 2-3 মাস ঘুরাইলো। তো আমি খালি বারবার বলি আপনি আসেন আমার বাসায়, আপনি আসেন, আম্মু বাবার সাথে কথা বলেন। আমার আম্মু বলতেছে ও কেন আসে না, ও কেন আসে না। এখন এখানে কথা হচ্ছে একই এলাকার, তারপরও কেন তার বিষয় এত কিছু আমি জানি না, যা যা হয়েছে। এখন আমি যে বললাম যে আমি সোশ্যাল মিডিয়া পার্সন, আমার ব্যাপারে সার্চ দিলে সবকিছু চলে আসে, আর তার ব্যাপারে যে নিব, তার মার সাথেই কথা বলে আসছি। যে জন্ম দিছে মা, যে জন্ম দিছে, তার মাটাকে একটু দেখাই। তার মাটাকে তো আপনাদের একটু দেখা উচিত। তার মাকে একটু আপনাদের দেখা উচিত না? এই হচ্ছে মিথুনের মা, পারভিন বেগম, ওরফে শর্ট করে বলতে গেলে বেবি, ঠিক আছে? এই হচ্ছে মিথুনের মা। তো ইনার সাথে আমি দেখা করলাম, তাইলে ইনি তো ওনার ছেলেকে ভালো করে চিনে, রাইট? তাইলে আপনি একটা মা হয়ে আপনি কিভাবে আরেকটা মায়ের পেটের সন্তান একটা মেয়ের জীবনকে নষ্ট করতে পারেন? আপনি যখন জেনে জানছেন সবকিছু, আপনি জানেন যে আপনার ছেলে এই মেয়েকে, আপনার কখন একটা ছেলে একটা মেয়েকে তার বাসায় মানে বাসায় নিয়ে যায় বিয়ের জন্য, তাই না? তাহলে আপনি জানেন যে আপনার ছেলের এত কুকীর্তি, এত কাহিনী, সেই জায়গায় একটা মেয়েকে নিয়ে গেছে। আপনি আমাকে বলতেই পারতেন, আপনি আমাকে বলতে পারতেন, আপনার ছেলেকে বলতে পারতেন যে না, সম্ভব না, হবে না, মেয়েকে না করে দাও, সময় আছে এখনো, বলতেই পারতেন। আপনি একটা মা হয়ে আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আপনার কথায় আমি একটু পরে আসতেছি। আমি বলছি না, আমি বলছি তো যে আজকে আমি প্রত্যেকটা জিনিস তুলে তুলে ধরবো যে আমার সাথে এই ফুল ফ্যামিলি না, উনি আর ওনার মা মিথুন আর মিথুনের মা বেবি বেগম আমার সাথে কি বড় গেমটা খেলছে, আমার লাইফটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, আমি কতটা নিরুপায় হয়ে, আমি যে মানুষ কখনো থানার সামনে পর্যন্ত যাই নাই, এই শাবানা এদিকে আসো, যে মানুষটা আমি কখনো থানার সামনে যাইতে ভয় পাই, আমার এক্সের কাহিনীর পর আমি থানায় যাই নাই, সেই মানুষটা আমি আজকে কতটা নিরুপায় হয়ে আমার জানের ভয় করে আমি আজকে যে উপরে পেপারটা দাও, আমি আজকে থানায় যে আমার নিজের নামে জানের সেফটির জন্য আমি জিডি করে আসছি। বুঝে কতটা পেইন পাওয়ার পরে আমি এরকম একটা কাজ করে আসছি, আমি আপনাদেরকে কি বলবো, পুরোটা আমি দেখাইতেছি না, জাস্ট এতটুকু দেখাই না। জিডির কপি এরকমই হয়, ঠিক আছে? এখানে নাম্বার টাম্বার সবকিছু উল্লেখ আছে, তাই আমি দিতেছি না। জিডির কপি এটা, আমি আজকে যা জিডি করে আসছি। তো গেল এটা, তাইলে উনি ওনার মার সাথে আমাকে দেখা করাই দিছে, আমি তো এখানে ফুল শিওর। ও মাই গড, ফাইনালি আমি লাইফে এমন একটা জেনুইন বান্দা পাইলাম যে আমার পাস্টকে উপেক্ষা করে শুধু আমাকে ভালোবাসছে। আমি তো কোনো কিছু লুকাই নেই এখানে, আমার সব সে জানে, সব জেনে শুনে আমার সাথে রিলেশন, আমি তাকে জোর করে আমার সাথে রিলেশনশিপে আনি নেই। সে আমার সাথে রিলেশনশিপে আইসা আমাকে ভালোবাসা, আমাকে দুনিয়ার ভালোবাসা দেখায়া তোমাকে সারা জীবন রানী করে রাখবো, ভালোবেসে রাখবো, এই করব সেই করব, আরো স্ক্রিনশট আছে, ওয়েট, আমি এগুলো